আসসালামু আলাইকুম, নমস্কার। পাড়ায় পাড়ায় পাতি নেতাদের দৌরাত্ম কি ভাই টাকাটা দিয়ে যান, মানুষের টাকাটা দিয়ে যান। টাকাটা $1,000 ওই বেটা যাইতেছি নাকি আসি না যে হিসাব করে রাখ। ভাই আপনার তো পিছনে অনেকটা বাকি হয়ে আছে ভাই। হ্যাঁ পিছনে অনেকটা বাকি আছে আপনার। বুঝলাম না, তুই অনেক টাকা আছে মানে ভাই এখানে কয় টাকা ব্যবসা করি ভাই? হিসাব করে একেবারে দিয়ে দেবো মানে একবার দিব, আমরা তো আগে অনেক টাকা বাকি আছে ভাই। খারাপ না, ব্যবসা করতে চাস? ভাই ব্যবসা তো অবশ্যই করতে চাই, পেটের জন্য তো বসে থাকে নাকি? হ্যাঁ দোকান মোকান কিন্তু খাইয়ে দিন। দোকান বয়সে গেরা বলেন তুমি চলবে কিভাবে বলেন? দোকান উড়াই তুমি সরা, কিন্তু দোকানে এমনই সরা বলে পিড়াই একদম বেশ। কি যে কি হয়েছে জিজ্ঞান ওরা কি হয়েছে? ভাই সব সময় খায় খায় জায়গা বিল দেয় না, অনেকটা বাকি পড়ে আছে। গাছটা বিল চাইছে আজকে বলে লেগে যাবে জন্য ভাই। আপনি খাইছেন, আপনি বিল দেন ভাই। এখানে কয় টাকা চালান ভাই? আমার ডিউটি করতেছ, আপনি ডিউটি করছেন, আপনি তার বিল দিবেন না মিয়া? আরে কইছি হিসাব করে রাখতে, হিসাব করে রাখবো। হিসাব করে আপনি কয় টাকা বাকি খাইছেন? হ্যাঁ কয় টাকা বাকি খাইছেন আপনার তো কইতে হইব। আপনার সমস্যা কি? আমার সমস্যা মানে হ্যাঁ কয় টাকার ব্যবসা করে মিয়া? আপনি হিসাব করে রাখবেন, এনে অল্প টাকার ব্যবসা। আর বয়স কিটা জানেন? কে বয়সে? আমরা একটু বয়স। আপনি বয়সেন মানে সে ফুটপাতে বসে, সরকারি জায়গায় বসে, আপনি বয়সেন কেন? সরকারি জায়গায় যে মানুষের যাতায়াতের সমস্যা হয় না, কোন মানুষের যাতায়াতের সমস্যা হয়? দেখা দেন তার কয় টাকার ব্যবসা এটা? আপনি যে খাইতেছেন এটা অল্প টাকার ব্যবসা নিয়ে এসে বসে, আপনি যে 1,000-1,500 টাকা খাইলাম, তাহলে তার ব্যবসা থাকে কি? আর মাস শেষে হিসাব করে দেবো। কি বানাইবেন? কি গায়ে তুলতেছেন কেন তার? আপনি কি দোকান উঠাইবেন? তুই যাও তো না। হ্যাঁ কই যাইবো? কই যাইবো? তুই কে? হ্যাঁ কই যাবো বেটা? কই যাইবো? নাচামি শুরু করে দিছস, দেশের মধ্যে কি নাচামি শুরু করে দিছস তোরা? সে ফুটপাতে বসে, সে কি তোর জায়গায় বসে? মগের মূলক পাইছিস তোরা দেশটারে? তার ব্যবসা কয় টাকার বেটা? ঠিক হইতেছ না বললাম। কোন ঠিক নাই, কোন ঠিক নাই, কোন ঠিক নাই বেটা? তার কয় টাকার ব্যবসা এটা? এটা কয় টাকার ব্যবসা? দিন আনে দিন খায়। তোর খবর আছে? কি খবর আছে? তুই কি খবর করবি? কি খবর করবি? কর কর, কি খবর করবি? কর, কি খবর করবি? কর সবসময় কর, হ্যাঁ কর। এই 20 টাকার মুড়ি দাও তো। চালু করো, চালু করো। ধাক্কা ধোকে ঢুকে গেলেন গা ভাই। হ্যাঁ ধাক্কা ধোকে ঢুকে গেলেন। সমস্যা কি? খাইটা সুদা খান না? হ্যাঁ ওই সাইডে দেখান। আর চালু বানাও না। আপনার আগে সরে দিয়ে লোক। হ্যাঁ আপনার আগে এই মামা, এই তোমার কইছে আমার লগে বানাবো আগে। তুমি চেনো আমার না? চালু করো, আমার লগে বানাও। 20 টাকা বানাও, চালু করো। মাথা মতো গরম করো না। চালু চালু চালু। ঘূর্ণি মুন্নি বাড়াই দেবা, বুঝছো? নাহলে কিন্তু গাও হয়ে যাবা। ওই মেয়া এত নিতেছেন কি জায়গা? ওই বেটা তুই কেডা? তুই আপনি 10 টাকার মুড়ি অর্ডার দিয়ে খাইতেছেন, 20 টাকার আবার চিল্লা। চিলে দেন কে? তোর সমস্যা কি? হ্যাঁ তোর সমস্যা কি? সমস্যা আছে না? কি সমস্যা? আমার সমস্যা। কি সমস্যা? 10 টাকার মুড়ি অর্ডার দিচ্ছেন, ওটা আপনি 20 টাকার মুড়ি খাইতেছেন, তাহলে এটা কাস্টমার তোরা খা, সমস্যা কি? এই আপনার ব্যবহার এমন কেন? তুই দোকানে করতেছেন কি লাগা? ওই বেটা তুই চেনো? তোমার তো শরীরে টাক দাস বেটা। কে আপনাকে? হ্যাঁ কে আপনাকে? পরিচয় দেন। আপনাকে পরিচয় দেন, কে আপনি? আপনি আমার শরীরে টাক। পরিচয় দে। তুই কে? হ্যাঁ তুই কে? এলাকার নেতা, আমি নেতা। বেটা হ্যাঁ খাইলে মামা দাঁড়া। পরিচয়টা লো। সর, নাহলে কিন্তু পোলাবান ফোন দিন। যা সর। কি যে ভাই কোন শোনে মুড়ি অর্ডার দিছে? মুড়ি অর্ডার দিছে ভাই, আর খালি খাইতে আছে। কি ব্যাপার ভাই? এই তুমি আজকে কি কইতেছো? এই আপনি আমার লাগে কথা কর। আপনি 10 টাকার মুড়ি অর্ডার দিচ্ছেন, ওটা আপনি 20 টাকার মুড়ি খাইতেছেন। তো তোর তোর সমস্যা কি? আমার সমস্যা কি মানে? হ্যাঁ? আমার সমস্যা কি মানে বলেন না কেন? অনেকক্ষণ যাবত ধরে দেখতেছি সেই জায়গার মধ্যে মানে আমার ঘরে ধাক্কা দিছে, ধাক্কা দিয়ে আবার সেই জায়গায় কইতাছে এলাকার নেতা মেতা অমুক সমুক। আপনি কিসের নেতা ভাই? হ্যাঁ? আপনি কিসের নেতা? তুই দেখতে চাস? হ্যাঁ, আমি দেখতে চাই, দেখান। আমি দেখতে চাই, দেখান আপনি আমারে কিসের নেতা। অনেকক্ষণ ধরে তোর আমি অত্যাচার সহ্য করতেছি। কি করছিস তুই এই জায়গায়? হ্যাঁ তুই 10 টাকার মুড়ি অর্ডার দিছস, 10 টাকার মুড়ি অর্ডার তুই এই জায়গার মধ্যে বেটার এক মুখ করে খাইতেছিস কেন? তুই ওর লগে তারামি করতেছিস, আমার লগে তারামি করতেছিস কেন? মনে রাখবেন, হ্যাঁ? আপনি একা নন। এই পরিস্থিতি মোকাবেলায় প্রথম কাজ হল সামাজিক ঐক্য। আপনার মহল্লার মুরব্বি ও যুবকদের নিয়ে একটি সচেতন কমিটি গঠন করুন। সমাধান বা উপদেশ: চাঁদাবাজি বা হয়রানির শিকার হলে ভয় না পেয়ে প্রমাণ রাখুন। প্রয়োজনে সরাসরি সেনাবাহিনী বা স্থানীয় প্রশাসনের হটলাইন নম্বরে যোগাযোগ করুন। অন্যায়ের কাছে মাথা নত করাই তাদের সাহস বাড়িয়ে দেয়। কল টু অ্যাকশন: আপনার এলাকায় কি এমন কোনো পরিস্থিতি তৈরি হয়েছে? কমেন্ট করে আমাদের জানান এবং ভিডিওটি শেয়ার করে অন্যদের সচেতন করুন। খবরের পরবর্তী আপডেটের জন্য আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।